কোপা আমেরিকা 2024-এর ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া। এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন? ফেভারিট হিসেবে আপনি কাকে বলবেন, আর্জেন্টিনা নাকি কলম্বিয়া? ম্যাক্সিমাম মানুষের উত্তর হবে এই ম্যাচে ফেভারিট হচ্ছে আর্জেন্টিনা। বাট আমাকে যদি কোয়েশ্চেন করেন, আমি এই জায়গায় আর্জেন্টিনাকেও এগিয়ে রাখবো না, কলম্বিয়াকেও এগিয়ে রাখবো না। এই ম্যাচে আসলে কেউ ফেভারিট না। ফাইনাল ম্যাচ, একটা প্রেসার থাকবে। এই জায়গায় আর্জেন্টিনা যদিও সাম্প্রতিক সময়ে তারা তুঙ্গে আছে একেবারে ফর্মের, শুধু সাম্প্রতিক সময় বলবো না, ওয়ার্ল্ড কাপের পর থেকে তারা হচ্ছে গিয়ে একেবারে অন্য লেভেলে আছে। এই জায়গায় আপনি আর্জেন্টিনাকেই যে আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন, আর্জেন্টিনাই যে এই ম্যাচের হচ্ছে গিয়ে ফেভারিট, এইটা আপনি বলতে পারবেন না। যেটা বললাম যে এইটা একটা ফাইনাল ম্যাচ, এই ম্যাচে একটা প্রেসার থাকবে, তো সবকিছু মিলিয়ে আপনি ডিরেক্ট বলতে পারবেন না যে এই ম্যাচে আর্জেন্টিনাই হচ্ছে ফেভারিট। এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কলম্বিয়া। আপনি তো কলম্বিয়াকে একেবারে ছুঁড়ে ফেলতে পারবেন না। আপনি যদি সাম্প্রতিক সময় চিন্তা করেন, কলম্বিয়াও তো এই জায়গায় কম না। কলম্বিয়া তারা 2022 সালের পর থেকে যতগুলা ম্যাচ খেলেছে, 28টি ম্যাচ খেলেছে, 28টি ম্যাচ তারা আনবিটেন। তারা সর্বশেষ ম্যাচ হেরেছিল 2022 সালে আর্জেন্টিনার সাথে। তারপরে তারা 28টি ম্যাচ খেলেছে, 28টি ম্যাচ তারা আনবিটেন। তো তাদেরকেও তো আপনি ফেলে দিতে পারবেন না। তো ফেভারিট লিস্টের দিক থেকে যদি আর্জেন্টিনা এগিয়ে থাকে, তাহলে এই দিক থেকে কলম্বিয়া আসলে কম না। আপনি ডিরেক্ট বলতে পারবেন না যে এই ম্যাচে আসলে কোন দল ফেভারিট। আপনার কাছে মনে হইতে পারে যে আর্জেন্টিনা ফেভারিট, কারণ আর্জেন্টিনা, যেটা বললাম যে আর্জেন্টিনা আসলে যতগুলা ফাইনাল খেলেছে সাম্প্রতিক সময়ে সবগুলাতেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে আনবিটেনের কথা যদি চিন্তা করেন, কলম্বিয়ার সাম্প্রতিক ফর্ম যদি চিন্তা করেন, তাহলে এই জায়গায় কিন্তু কলম্বিয়াকেও আপনি ফেলে দিতে পারবেন না। এবারের কোপা আমেরিকায় কলম্বিয়া এবং আর্জেন্টিনার আসলে শুরুটা কেমন ছিল, জার্নিটা কেমন ছিল? আর্জেন্টিনাকে দিয়ে শুরু করি। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ছিল কানাডার সাথে। সেই ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে জয়লাভ করে। এবং তারপরের ম্যাচ ছিল আর্জেন্টিনার চিলির সাথে। সেই ম্যাচে আর্জেন্টিনা 1-0 গোলে জয়লাভ করে। এবং তারপরের ম্যাচ, গ্রুপ স্টেজের শেষ ম্যাচ ছিল আর্জেন্টিনার পেরুর সাথে। সেই ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে জয়লাভ করে। এবং এই জায়গায় চমৎকার ফর্মে ছিল গ্রুপ স্টেজে লাউতারো মার্টিনেজ। এই যে দেখেন, গ্রুপ স্টেজে আর্জেন্টিনা যে 5টা গোল করেছিল, এই 5টা গোলের 4টা গোলই লাউতারো মার্টিনেজ দিয়েছিল। আপনি যদি কোয়ার্টার ফাইনাল দেখেন, কোয়ার্টার ফাইনাল ছিল আর্জেন্টিনার ইকুয়াডরের সাথে। সেই ম্যাচ 90 মিনিট 1-1 ড্র, ট্রাইবেকারে ম্যাচ গিয়েছিল। ট্রাইবেকারে 4-2 গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। এবং সেই জায়গায় যেই প্লেয়ারটা আসলে জয়ের নায়ক, সেই প্লেয়ারটা ছিল এমিলিয়ানো মার্টিনেজ। তারপরে সেমিফাইনাল ছিল কানাডার সাথে। কানাডার সাথে আর্জেন্টিনা 2-0 গোলে জয়লাভ করে। এবং কলম্বিয়ার জার্নিটা যদি দেখেন, এবারের কোপা আমেরিকায় তাদের প্রথম ম্যাচ ছিল প্যারাগুয়ের সাথে। প্যারাগুয়ের সাথে কলম্বিয়া 2-1 গোলে জয়লাভ করে। তারপরের ম্যাচ ছিল হচ্ছে গিয়া কোস্টারিকার সাথে। কোস্টারিকার সাথে কলম্বিয়া 3-0 গোলে জয়লাভ করে। এবং তারপরের ম্যাচ, অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল ব্রাজিলের সাথে। ব্রাজিলের সাথে তারা 1-1 ড্র করে। এবং কলম্বিয়ার কোয়ার্টার ফাইনাল ছিল হচ্ছে গিয়া পানামার সাথে। পানামার সাথে কলম্বিয়া 5-0 গোলে জয়লাভ করে। এবং সেমিফাইনাল ছিল উরুগুয়ের সাথে। উরুগুয়ের সাথে কলম্বিয়া 1-0 গোলে জয়লাভ করে। এবং এই জায়গায় যেই প্লেয়ারটার কথা বলতে হয়, সেই প্লেয়ারটা হচ্ছে হামেস রদ্রিগেজ। এবারের কোপা আমেরিকাটা চমৎকার খেলতেছে। তো যেটা একেবারে শুরুতেই বললাম, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো আর্জেন্টিনাকে অনেকটা এগিয়ে রাখবেন। বাট আমার দৃষ্টিকোণ থেকে এই জায়গায় কোনো দলই আসলে ফেভারিট না। ফাইনাল ম্যাচ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আপনার মতে আপনি আসলে কি মনে করতেছেন, আর্জেন্টিনা নাকি কলম্বিয়া? কে হবে এবারের কোপা আমেরিকা 2024-এর চ্যাম্পিয়ন? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।